ওয়েলকাম টু মাই চ্যানেল এ পাল ইংলিশ জোন। আমি অসিত পাল। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 12-এর একটি কবিতা সনেট 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতাটি আমি আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম এবং তার কমপ্লিট টেক্সট অ্যানালাইসিস করেছিলাম এবং যে ওয়ার্ডগুলি খুবই ডিফিকাল্ট সেগুলোও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। যারা সেই ক্লাসটি দেখোনি তারা অবশ্যই সেটি দেখে নেবে। আর আজকের ক্লাসে আমি তোমাদেরকে সনেট 18-এর যেটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের পরীক্ষাতে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন। সনেট 18 থেকে আজকে তোমাদেরকে আমি এমসিকিউ কোশ্চেন দেব এবং আশা করছি এই এমসিকিউগুলি করে গেলে আর এমসিকিউ সম্বন্ধে তোমাদের কোনো অভিযোগ থাকবে না। এই এমসিকিউগুলি করে গেলে তোমরা 100% কমন পাবেই। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেল এ পাল ইংলিশ জোন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং বেল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা অবশ্যই প্রথমে দেখতে পাবে। তাহলে চলো আজকে শুরু করছি সনেট 18 থেকে, যেটা তোমাদের ক্লাস 12-এর একটা গুরুত্বপূর্ণ পার্ট। তার থেকে আমি সনেট 18-এর যে এমসিকিউগুলি হয় এবং এই এমসিকিউগুলো করলে তোমাদের আশা করছি কোথাও এমসিকিউ সম্বন্ধে আর কোনো প্রশ্ন আটকাবে না। চলো আজকে শুরু করছি। দেখো, তোমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা কি বলছে, হু ইজ দ্য রাইটার অফ দ্য সনেট 18? এটা খুব একটা সহজ কোশ্চেন। সনেট 18-এর লেখককে আমরা সবাই জানি, সনেট 18-এর লেখককে উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে সনেট 18-এর লেখককে উইলিয়াম শেক্সপিয়ার, তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের নিচে আমি দাগ দিয়ে দিলাম। সেকেন্ড কোশ্চেনটা কি আছে, শেক্সপিয়ার রোট, মানে শেক্সপিয়ার লিখেছিলেন 156 সনেটস, 164 সনেটস, 154 সনেটস, 174 সনেটস। তাহলে শেক্সপিয়ার কতগুলি সনেট লিখেছিলেন? তাহলে শেক্সপিয়ার লিখেছিলেন 154 সনেট, 154 সনেটস। ওকে। 3 নম্বরটা দেখো, দ্য টার্ম সনেট হ্যাজ কাম ফ্রম দ্য ওয়ার্ড, মানে সনেট যে এই টার্মটা, এটা কোথা থেকে এসেছে, কোন ওয়ার্ড থেকে এসেছে? কাপলেট থেকে এসছে, সনেটো থেকে এসছে, অক্টেভ থেকে এসছে, নাকি সিস্টেট থেকে এসছে? তাহলে সনেট এই যে টার্মটা, এটা এসেছে সনেটো থেকে। ওকে, তাহলে সনেট এই টার্মটা কোথা থেকে এসেছে? সনেটো থেকে, সনেটো। এবার 4 নম্বরটা দেখো, সনেটো মিনস, তাহলে সনেট যে টার্মটা সেটা সনেটো থেকে এসেছে এবং এই সনেটোর মানেটা কি? সনেটোর মানে হচ্ছে, দেখো 4টে অপশান দেওয়া আছে, বিগ সং, মিড নাইট, দ্য সান, এ লিটিল সং। তাহলে এই যে সনেট যেটা সনেটো, সনেট নয়, যে সনেটো মিনস কি? এ লিটিল সং। তাহলে সনেটো মিনস এ লিটিল সং। বোঝা গেল? দেখো এবার 5-এরটা কি বলছে, সনেট ইজ এ 16, 14, 13, 18 লাইনস পোয়েমস। তাহলে সনেট ইজে আমরা জানি সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা, তাই তো? তাহলে 14টা হচ্ছে অরিজিনাল আনসার। বোঝা গেল? তাহলে সনেট ইজে 14 লাইনস পোয়েম। ওকে। এবার 6 নম্বরটা দেখো, দ্য ফার্স্ট 8 লাইনস অফ ইতালিয়ান সনেটস অর পেট্রাচিয়ান সনেট ইজ কল্ড। তাহলে এটা কি বলা হচ্ছে? সনেট, দ্য ফার্স্ট 8 লাইনস, প্রথম 8 লাইন অফ এ ইতালিয়ান সনেট, মানে ইতালিয়ান সনেট বা পেট্রাচিয়ান সনেটের যে প্রথম 8 লাইন, এটা কি নামে পরিচিত? সিস্টেট, অক্টেভ, কাপলেট, কোয়াট্রেন। তাহলে ফার্স্ট 8 লাইন কি? ফার্স্ট 8 লাইন হচ্ছে অক্টেভ নামে পরিচিত, অক্টেভ। বোঝা গেল? লাস্ট 6 লাইনস ইজ কল্ড, এটাও ইতালিয়ান বা পেট্রাচিয়ান সনেটই। হ্যাঁ, এটা শেক্সপিয়ান সনেটের ভাগ কিন্তু নয়, এটা ইতালিয়ান সনেট বা পেট্রাচিয়ান সনেটের ভাগ। ভালো করে মনে রাখবে, শেক্সপিয়ার যে সনেটের ভাগ সেটা কিন্তু আলাদা। তো লাস্ট, এটা পেট্রাচিয়ান বা ইতালিয়ান সনেটের ফার্স্ট 8 লাইন হচ্ছে অক্টেভ। লাস্ট 6 লাইনস কি? লাস্ট 6 লাইনস ইজ কল্ড
সিস্টেড। বোঝা গেল? তাহলে ইতালিয়ান সনেটের ফার্স্ট এই লাইন হচ্ছে অক্টেভ, শেষ যে 6 লাইন সেটা হচ্ছে সিস্টেড। এরপর বলছে দেখো 8 নম্বরটা সনেট, 8 নম্বরটা বলছে শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ, শেক্সপিয়ারিয়ান সনেটে আছে কি আছে 3 কোয়ার্টেন 3টে কোয়ার্টেন, 7 কাপলেট 7টা কাপলেটস, 3 কোয়ার্টেন্স অ্যান এ কাপলেট 3টে কোয়ার্টেন এবং একটা কাপলেট, নাকি নান? তাহলে শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ 3 কোয়ার্টেন্স 7 কাপলেটস 3 কোয়ার্টেন্স অ্যান এ কাপলেট, নাকি নান? কোনোটি নয়। তাহলে এটা কি হবে? শেক্সপিয়ারিয়ান সনেটের যে ভাগটা আমি আগেই বলেছিলাম সেটা হচ্ছে 3 কোয়ার্টেন অ্যান এ কাপলেট। এটাই 3টে কোয়ার্টেন থাকবে, 4 লাইনে 3টে করে, আর হচ্ছে একটা কাপলেট মানে 2 লাইনের একটা। তাহলে শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ 3 কোয়ার্টেন অ্যান্ড 3 নম্বর উত্তরটা হচ্ছে 3 নম্বরটি হচ্ছে উত্তর। বোঝা গেল? এরপর দেখো 9 নম্বরটা কি বলছে, কোয়ার্টেন ইজ, কোয়ার্টেন হয়, কোয়ার্টেন কি 6 লাইন 2 লাইন্স 8 লাইন্স নাকি 4 লাইন্স? তাহলে কোয়ার্টেন আমি আগেই বললাম কোয়ার্টেন মানে হচ্ছে 4 লাইন্স, 4 লাইন স্ট্যান্জা। ওকে, তাহলে কোয়ার্টেন মানে 4 লাইন স্ট্যান্জা। এরপরে দেখো 10 নম্বরটা কি বলছে, 10 নম্বরটা বলছে কাপলেট ইজ, তাহলে আগেই বলে দিয়েছিলাম কাপলেট ইজ এ 2 লাইন্স 4 লাইন্স 8 লাইন্স নাকি 6 লাইন্স? কাপলেট হচ্ছে 2 লাইনের একটা স্ট্যান্ডার্ড, 2 লাইন। তাহলে কাপলেটটা কি হবে 2 লাইন 2 লাইন্স। ঠিক আছে। 11 নম্বরটা দেখো সনেট 1 to 126 ডেডিকেটেড টু মিস্টার AH, মিস্টার HM, মিস্টার WH, মিস্টার GM। তাহলে এটা আমি তোমরা যারা আমার আগের ক্লাসটি দেখোনি, সনেট 18-এর যে আমি একটা টেক্সট অ্যানালাইসিস করে দিয়েছিলাম, সেটা আগের ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে, না হলে কিন্তু তোমাদের MCQগুলো করতে অনেক অসুবিধা হবে। তোমরা ওই ক্লাসটি একবার দেখে নিলে তোমাদের MCQ করতে খুবই সহজ মনে হবে, কারণ আমি ওই ক্লাসটাই খুব ভালো করে তোমাদের এইসব জিনিসগুলি বলে দিয়েছি। তাহলে দেখো মিস্টার WH 1 থেকে 1 to 126 যে সনেটটা শেক্সপিয়ার কাকে ডেডিকেট করেছে? মিস্টার WH-কে, মিস্টার WH। ঠিক আছে। এবার 12 দাগেরটা দেখো দ্য আইডেন্টি অফ মিস্টার WH ইজ প্রবাবলি, মিস্টার WH-এর যে আইডেন্টি, এটা প্রবাবলি মানে কেন বলা হয়েছে? সম্ভবত। কেন সম্ভবত? কারণ সম্ভবত বলা হয়েছে এর একটাই কারণ, শেক্সপিয়ার মিস্টার WH-এর যে আইডেন্টি সেটা নিজে দিয়ে যায়নি। ঠিক আছে, তাই প্রবাবলি বলা হচ্ছে। তাহলে মিস্টার WH বলতে কাকে বোঝানো হয়েছে? কিটসকে বোঝানো হয়েছে, উইলিয়াম হারবার্টকে বোঝানো হয়েছে, নান মানে কেউ নয়, হচ্ছে PB শেলিকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? উইলিয়াম হারবার্টকে, প্রবাবলি উইলিয়াম হারবার্টকে বোঝানো হয়েছে। তাহলে মিস্টার WH ইজ প্রবাবলি উইলিয়াম হারবার্ট। বোঝা গেল? এবার 13 নম্বরের যে MCQটা দেখো সনেট 127 to 154 ডেডিকেটেড টু, তাহলে 127 থেকে 154 এই সনেটটা শেক্সপিয়ার কাকে ডেডিকেট করেছিল? ডার্ক লেডি, বিউটিফুল লেডি, আগলি লেডি নাকি নান? কাকেও নয়। তাহলে সনেট 127 to 154টা ডেডিকেটেড করেছে শেক্সপিয়ার ডার্ক লেডিকে। আর ডার্ক লেডি সম্ভবত, এটা ডার্ক লেডিটা প্রবাবলি কে বলো তো? প্রবাবলি মেরি ফিটন, FITON, প্রবাবলি। কিন্তু এটা প্রবাবলি বলা হচ্ছে কেন? শেক্সপিয়ার ডার্ক লেডি বলেছেন, কিন্তু ডার্ক লেডি কে সেটা কিন্তু তিনি বলে দিয়ে যাননি। বোঝা গেল? তাই এটা বিভিন্ন ক্রিটিকদের মতামত অনুযায়ী মেরি ফিটনকে বলা হয় প্রবাবলি কিন্তু। এবার 14 নম্বরের যে MCQটা দেখো সনেট 18 শ্যাল আই কম্পেয়ার্স দাই টু এ সামার্স ডে ওয়াজ পাবলিশড। তাহলে সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই যে সনেটটা বা এই কবিতাটা কবে পাবলিশ হয়েছিল? 1608, 1610, 1619, 1609। তাহলে 1608, 1610, 1619, 1609।
এটা কবে পাবলিশ হয়েছিল? 1609, 1609। বোঝা গেল? এরপরে 15 মানে 15 নম্বরের এমসিকিউটা দেখো। দ্য মিটার অফ দ্য সনেট ইজ, সনেটের যে মিটারটা সেটা কি মিটারে লেখা আছে? আয়াম্বিক মিটারে লেখা আছে, নাকি পেন্টামিটারে লেখা আছে, নাকি আয়াম্বিক পেন্টামিটারে লেখা আছে, নাকি নান মানে কোনোটাই নয়। এই যে সনেটটা, এই সনেটটার যে মিটার হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। তাহলে সনেটটার মিটার কি? আয়াম্বিক পেন্টামিটার। বোঝা গেল? আয়াম্বিক পেন্টামিটার, নট আয়াম্বিক শুধু বা নট পেন্টা, আয়াম্বিক পেন্টামিটার। 16 যে এমসিকিউটা দেখো, 16 এমসিকিউ। দ্য রাইম স্কিম অফ দিস সনেট ইজ, দ্য রাইম স্কিম অফ দিস সনেট ইজ, দেখো প্রথমেটা দিয়েছে এ বি সিডি, সিডি ইএফ ইএফ জিজি জিএইচ। 2 নম্বরটা হচ্ছে এ বি সিডি সিডি ইএফ ইএফ জিজি। 3 নম্বরটাও এ বি সিডি ইএফ জিএইচ আইজে কেএল। এটা কখনোই হবে না, নান মানে কোনোটি নয়। আমরা জানি শেক্সপিয়ারের যে সনেট 18, এটার যে রাইম স্কিম সেটা হচ্ছে এ বি সিডি সিডি ইএফ 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 জিজি। ঠিক আছে, তাহলে আমার আনসারটা হচ্ছে 2 নম্বর অপশানটা। আনসারটা আমাদের কি হলো? 2 নম্বর অপশানটা। এরপরে 17 নম্বরের এমসিকিউটা দেখো। হোয়াট ইজ দ্য সনেট নম্বর শ্যাল আই কম্পেয়ার্স দি টু এ সামার্স ডে? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা কত নম্বরের সনেট শেক্সপিয়ারের? এটা হচ্ছে আমরা সবাই জানি সনেট 18 মানে 18 নম্বর সনেট এটা। তাহলে কত নম্বরের সনেট? 18 নম্বর সনেট। বোঝা গেল? এরপরে 18 নম্বর কোশ্চেনটা দেখো। 18 নম্বর কোশ্চেনটা, উইলিয়াম শেক্সপিয়ার ইজ নোন অ্যাজ, উইলিয়াম শেক্সপিয়ার কি নামে পরিচিত? বার্ড অফ আমেরিকা, বার্ড অফ লন্ডন, বার্ড অফ অ্যাভন, বার্ড অফ ইন্ডিয়া। ইন্ডিয়া তো কখনোই হবে না, বার্ড অফ আমেরিকাও নয়, বার্ড অফ লন্ডনও নয়, তাহলে কি হবে? বার্ড অফ অ্যাভন। ঠিক আছে, তাহলে উইলিয়াম শেক্সপিয়ার কি নামে পরিচিত? বার্ড অফ অ্যাভন। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটি পুরোটি দেখলে আশা করছি সনেট 18 থেকে এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা হবে না, 100% তোমরা কমন পাবেই। এরপরে 19-এর এমসিকিউটা দেখো, 19 নম্বরটা। শ্যাল আই কম্পেয়ার্স দি টু এ সামার্স ডে ইজ এ সনেট, নোভেল, প্লে, স্টোরি। তাহলে শ্যাল আই কম্পেয়ার্স দি টু এ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার্স টু এ সামার্স ডে, এটা কি? এটা আমরা সবাই জানি ইট ইজ দ্য সনেট। এটা কি? সনেট, তাই তো? এরপরে 20 নম্বরটা দেখো। 20 নম্বরটা কি আছে? দ্য পোয়েম ডিলস উইথ দ্য, পোয়েমটা কি ডিলস করে? লাভকে তুলে ধরে, হেটকে তুলে ধরে, ঘৃণাকে, ভালোবাসা নাকি ঘৃণা? ইটার্নাল বিউটি অফ ইস ইয়ং ফ্রেন্ড, ইটার্নাল বিউটি অফ এ ইয়ং ম্যান, মানে যে একটা বন্ধুর চিরন্তন যে সৌন্দর্য সেটাকে তুলে ধরছে। অবশ্যই এটা ইটার্নাল বিউটি অফ এ ইয়ং ম্যান। আর 4 নাম্বারটা তুমি একটা দিয়ে দাও, আমি যেন নান করে দিলাম, নান। তাহলে আমার এটা অবশ্যই অপশন 3 নম্বরটা উত্তর, ইটার্নাল বিউটি অফ এ ইয়ং ম্যান। তাই তো, পোয়েম ডিলস কী করছে? ইটার্নাল বিউটি অফ এ ইয়ং ম্যান। তোমরা আগের ভিডিওটি অবশ্যই দেখবে, নাহলে কিন্তু বুঝতে তোমাদের যথেষ্ট অসুবিধা হবে। বুঝা গেল? এরপরে 21, আমি আগের ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এবার 21-এর যে এমসিকিউটা দেখো। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? হেয়ার আই রেফার্স টু, আই কি রেফার করছে এখানে? এখানে আই রেফার করছে দ্য পোয়েট ফ্রেন্ডস, কবির বন্ধু, পোয়েট হিমসেল, কবি নিজেকে বোঝাচ্ছে, সানকে বোঝাচ্ছে, নাকি নান কোনোটাই বোঝায়নি। এটা এখানে আই বলতে কবিকে নিজেকে বোঝাচ্ছে, পোয়েট হিমসেলফ। ওকে, এরপরে দেখো দি বা দি রেফার্স টু, দি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে দি বলতে তোমরা সবাই জানো, দি বলতে দ্য পোয়েটস ফ্রেন্ডসকে বোঝানো হয়েছে, পোয়েটস ফ্রেন্ড কবির যে বন্ধু, বিউটিকেও নয়, পোয়েটকেও নয়, আর নান তো মুনকেও নয়। ঠিক আছে, এরপরে 22 পর্যন্ত হলো। এবার 23-এর যে এমসিকিউটা দেখো। দাউ আর্ট মোর লাভলি
অ্যান্ড মোর টেম্পারেট। হিয়ার দাও মিনস, এখানে দাও মিনস কি, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাও মানে হচ্ছে দ্য সান, দ্য মুন, বিউটি, দ্য পোয়েটস ফ্রেন্ড। তাহলে এখানে দাও আর্ট বলতে ইউ আর, ইউ বলতে কি দ্য পোয়েটস ফ্রেন্ড, ঠিক আছে। তো দাও আর্ট বলতে ইউ আর বলতে দ্য পোয়েটস ফ্রেন্ডস, ঠিক আছে। 24 মানে 24-এরটা দেখো, 24-এর দেখেন এমসিকিউটা, দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর ড্যাশ, টেম্পারেট, আগলি, উইক, নান। এটা তোমাদের টেক্সচুয়াল লাইন। দ্য পোয়েটস ফ্রেন্ডস ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এটা খুবই সহজ, এটা তোমাদের কবিতার লাইন। আগলিও হবে না, উইকও হবে না, নান হবে না। পরেরটা দেখো, দ্য ওয়ার্ড টেম্পারেট মিনস, টেম্পারেট মানে কি, বিউটিফুল নয়, আগলি নয়, কনস্ট্যান্ট নাকি উইক, উইকও নয়, তার মানে এটা অবশ্যই কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তার যে কবির যে বন্ধুর সৌন্দর্যটা হচ্ছে টেম্পারেট মানে কনস্ট্যান্ট, একবারে স্টেবল, কনস্ট্যান্ট। 26-এর এমসিকিউটা দেখো, সামার্স ডে ক্রিয়েটস, সামার্স ডে কী সৃষ্টি করে, স্মুথ উইন্ড, স্টর্ম, রাফ উইন্ড, নান। তাহলে সামার্স ডে স্মুথ উইন্ডও করে না, স্টর্মও সৃষ্টি করে না, রাফ উইন্ড করে। তাহলে কি করে, রাফ উইন্ড, নানটা তো হচ্ছেই না। তাহলে সামার্স ডে ক্রিয়েটস কী করে, রাফ উইন্ড, ঠিক আছে। তাহলে অপশন 3 নম্বরটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে আমরা 27-এর এমসিকিউটা দেখব। 26টা হয়ে গেছে, এবার 27টা। দ্য ডার্লিং বার্ডস আর সেকেন্ড বাই, দ্য ডার্লিংস বার্ডস আর সেকেন্ড বাই রাফ উইন্ড, স্টর্ম, স্মুথ উইন্ড, নান। তাহলে দ্য ডার্লিং বার্ডস আর সেকেন্ড বাই কি, দ্য রাফ উইন্ড আগেই করলাম, রাফ উইন্ড, এটা কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, রাফ উইন্ড, স্টর্ম হবে না, স্মুথ উইন্ড হবে না, নানও হবে না। এবার 28-এর যে এমসিকিউটা দেখো, দ্য ডার্লিং বার্ডস আর সেকেন্ড বাই রাফ উইন্ডস ইন, ডার্লিং বার্ডস, যে ডার্লিংস বার্ডগুলো থাকে সেটা সেকেন্ড করে দেয়, মানে সেকেন্ড মানে কি, সেকেন্ড বাই রাফ উইন্ড। আমরা জানি যে ডার্লিং বার্ডসগুলো থাকে সেগুলো রাফ উইন্ডের দ্বারা সেকেন্ড হয়ে যায়, কিন্তু সেটা কখন, জুন মাসে, জুলাই মাসে, মার্চ মাসে, মে মাসে। তাহলে জুন মাসে নয়, জুলাই মাসেও নয়, মার্চ মাসেও নয়, মে মাসে হচ্ছে উত্তর। তাহলে আনসার হচ্ছে মে। 29-এরটা দেখো, 29-এর এমসিকিউটা, সামার লিজ মিনস, তাহলে সামার্স লিজ মিনস খুবই গুরুত্বপূর্ণ এটা এমসিকিউ। সামার লিজ মিনস সামার্স চার্ম, ল অফ সামার, আগলিনেস। 4 নম্বরটা এখানে অপশানটা আমি দিয়ে রাখিনি, এটা আমি করে দিলাম নান, মানে কোনোটাই নয়। তাহলে এটার উত্তর হবে সামার্স চার্ম। সামার লিজ মানে হচ্ছে সামার্স চার্ম, দ্য চার্ম অফ দ্য সামার, সামারের যে সৌন্দর্য সেটাকেই বোঝানো হয়েছে। পরেরটা দেখো 30 নম্বর এমসিকিউটা, দ্য ডার্লিং বার্ডস অফ মে, হেয়ার ডার্লিং মিনস, হেয়ার লিখছি হেয়ার, হেয়ার ডার্লিং মিনস, ডার্লিং মিনস হচ্ছে স্মার্ট, বিউটিফুল, লাভার নাকি বিলাভেড। তো ডার্লিংস মিনস হচ্ছে বিউটিফুল, তাহলে ডার্লিংস মিনস কী হবে, বিউটিফুল। 2 নম্বর উত্তরটা, স্মার্ট হবে না, লাভারও হবে না, আর হচ্ছে বিলাভেডও হবে না, ঠিক আছে। এবার 31-এর যে এমসিকিউটা দেখো, 31-এর যে এমসিকিউটা, 31-এর এমসিকিউটা হচ্ছে দ্য ডিউরেশন অফ সামার ইজ, সামারের যে স্থায়িত্বটা সেটা কতটা, লং, বিগ, শর্ট, নান। লম্বা, বড়, ছোট নাকি নান, কোনোটি নয়। তাহলে আমরা যদি ডিউরেশন অফ সামার ইজ টু শর্ট, তাহলে কি হচ্ছে, শর্টটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। তাহলে দ্য ডিউরেশন অফ সামার ইজ শর্টটা হচ্ছে অরিজিনাল আনসার হবে, ওকে। তাহলে আমাদের 31 পর্যন্ত হয়েছে। এবার 32 মানে 32-এর যে এমসিকিউটা আছে দেখো, দ্য আই অফ হেভেন, দ্য আই অফ হেভেন রেফার্স টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য আই অফ হেভেন। তাহলে দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য মুন, দ্য স্কাই, দ্য পোয়েটস ফ্রেন্ড নাকি দ্য সান। আমরা সবাই জানি দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান, তাই তো। তাহলে আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। দেখো, সামটাইম টু হট, 33 এমসিকিউটা, সামটাইম টু হট, দ্য আই অফ হেভেন সাইন্স, হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজ হেয়ার, ইউজড হবে, হ্যাঁ এখন ইউজড হবে, হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজড হেয়ার,
জিজ্ঞাসা চিহ্নটা দিতে ভুলে গেছি। তো এখানে হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজ হেয়ার, এখানে ইংরেজির কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। মানে আই অফ হেভেন সাইন্স, এটা যে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, এই বাক্যটা মানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। দ্য আই অফ হেভেন, বিশেষ করে দ্য আই অফ হেভেন, আই অফ হেভেনটা কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। দেখো এটা পেরিফ্রেসিস, সিমিলি, মেটাফোর নাকি পার্সনিফিকেশন। এটা পেরিফ্রেসিস হবে, পেরিফ্রেসিস, সিমিলিও হবে না। পেরিফ্রেসিসটা কি বলো তো, পেরিফ্রেসিসটা হচ্ছে যখন কোনো জিনিসকে ঘুরিয়ে বলা হয়। দেখো আই অফ হেভেন না বলে আমরা কি বলতে পারতাম, দ্য সান বলতে পারতাম, কিন্তু এখানে কবি কি বলেছে, দ্য আই অফ হেভেন, মানে ঘুরিয়ে বলেছে। তাহলে ঘুরিয়ে কোনো কথা বলাকে বলা হয় পেরিফ্রেসিস। সিমিলি মানে তুলনা থাকবে দুটোর মধ্যে, বুঝে গেছে। আর মেটাফোর নয়, পার্সনিফিকেশনও নয়, তাহলে উত্তর হচ্ছে পেরিফ্রেসিস, ঠিক আছে। 34 যে এমসিকিউটা দেখো এরপর, অ্যান অফেন ইজ হিজ গোল কমপ্লেক্সিয়ন ডিম, হিয়ার হিজ রেফার্স টু হিজ গোল কমপ্লেক্সন। হিজ গোল কমপ্লেক্সন বলতে দ্য মুন, দ্য পোয়েটস ফ্রেন্ডস, দ্য সান, দ্য স্কাই। আমরা জানি হিজ গোল কমপ্লেক্সন, হিজ বলতে কোনটা, গোল কমপ্লেক্সন বলতে দ্য রেজ অফ দ্য সান। তার মানে আমরা সানই উত্তর হয়ে গেল বলেই তো দিলাম, তাহলে তার মানে হিজ বলতে এখানে দ্য সানকে বোঝানো হয়েছে, ঠিক আছে, ওকে। 35 এর এমসিকিউ, দ্য ওয়ার্ড ডিম মিনস, তাহলে দ্য ওয়ার্ড ডিমস মিনস পেল, ব্রাইট, দ্য সান না পোয়েট ফ্রেন্ডস, কোনটা হবে। ডিম মানে আমরা জানি পেল বা ফেড, তাহলে এখানে অবশ্যই পেল উত্তর হবে, ব্রাইট হবে না, সান হবে না, দ্য পোয়েটস ফ্রেন্ডসও হবে না। এবার দেখো বলছে পরেরটা দেখো 36 এর যে কোশ্চেনটা আছে এমসিকিউটা, গোল কমপ্লেক্সিয়ন মিনস, মানে যেটা গোল কমপ্লেক্সিয়ন মিনস আগেই বলে দিয়েছিলাম। দেখো ব্রাইট হবে, ব্রাইট কি হবে, বিউটিফুল, দ্য রেজ অফ দ্য মুন, দ্য রেজ অফ দ্য সান, আমি আগেই বলে দিয়েছিলাম দ্য রেজ অফ দ্য সান। তো দ্য গোল কমপ্লেক্সিয়ন মিনস দ্য রেজ অফ দ্য সান, সূর্যের যে রশ্মি সেটাকে বলা হয় গোল কমপ্লেক্সিয়ন, বোঝা গেল। এরপরে দেখো 37 এর যে কোশ্চেনটা আছে, দ্য গোল কমপ্লেক্সিয়ন ওয়াজ ডিম বাই, যে সূর্যের যে গোল কমপ্লেক্সিয়নটা কিসের দ্বারা ডিম হয়ে যায়, মানে ফেড কিসের দ্বারা হয়ে যায়, বাই চান্স, ক্লাউডস, সান, নান। তাহলে বাই চান্স হবে কি ক্লাউডস, সানস নাকি নান, তাহলে দ্য গোল কমপ্লেক্সিয়ন ওয়াজ ডিম বাই দ্য ক্লাউডস, মেঘের দ্বারা তার যে গোল কমপ্লেক্সনটা সেটা ডিম হয়ে যায়। এরপরে 37 হলো। 38এরটা দেখো, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইনিং, হিয়ার টু ফেয়ার মিনস বিউটি অ্যান্ড দ্য বিউটিফুল অবজেক্ট, দ্য সান অ্যান্ড দ্য মুন, দ্য সান অ্যান্ড দ্য আর্থ, আর বিউটি অ্যান্ড দ্য সান, কোনটা হবে। তাহলে এভরি ফেয়ার অ্যান্ড ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, টু ফেয়ার্স মিন বিউটি অ্যান্ড দ্য বিউটিফুল অবজেক্ট, এক নম্বরটা উত্তর, দ্য বিউটি অ্যান্ড দ্য বিউটিফুল অবজেক্ট, ওকে। এবার 39 এর কোশ্চেনটা দেখো, এভরি বিউটি অ্যান্ড বিউটিফুল অবজেক্টস সামটাইম ডিক্লাইন্স বাই, বিউটি আর বিউটিফুল অবজেক্টগুলো সামটাইম ডিক্লাইন্স কিসের দ্বারা ডিক্লাইন্স হয়, বাই চান্স হয়, নেচার চেঞ্জিং কোর্স, বোথ এ অ্যান্ড বি, আর 4 নম্বরটা এখানে আমি দিইনি, অপশানটা দিয়ে দিচ্ছি নান, নান। তাহলে কোন উত্তরটা হবে, তাহলে এভরি বিউটি অ্যান্ড বিউটিফুল অবজেক্ট সামটাইম ডিক্লাইন্স বাই চান্সও হয়, বাই নেচার চেঞ্জিং কোর্স, দুটোই হয়। তাহলে বোথ এ অ্যান্ড বি, তাহলে উত্তরটা হবে বোথ এ অ্যান্ড বি, কারণ বাই চান্সও হয় আর হচ্ছে নেচার চেঞ্জিং কোর্সও ওইটাও হয়, তার মানে এটা বোথ এ অ্যান্ড বি। বোথ এ বলতে আমি রোমান হরফে এ লিখেছি, রোমান হরফে 2 লিখেছি, ঠিক আছে। বোথ এ অ্যান্ড বি বলতে রোমান হরফের বোথ চান্স আর হচ্ছে নেচার চেঞ্জিং কোর্স, এই দুটোকে বোথ এ অ্যান্ড বি বলেছি, ঠিক আছে। এরপরে 40 মানে 40 কোশ্চেনটা দেখো, নেচার চেঞ্জিং কোর্স ইজ, খুবই ভাইটাল কোশ্চেন, নেচার চেঞ্জিং কোর্স ইজ ট্রিম, আনট্রিম, বোথ এ অ্যান্ড বি, আর হচ্ছে নান। তাহলে এখানে কোনটা হবে, নেচার চেঞ্জিং কোর্স ইজ
আনট্রিম, এটা কবিতার লাইন, আনট্রিম, নেচার চেঞ্জিং কোর্স ইজ আনট্রিম, বোঝা গেল? তাহলে নেচার চেঞ্জিং কোর্স ইজ আনট্রিম, ট্রিম হবে না, বোথ এ অ্যান্ড বি তো হচ্ছেই না, আর নান তো হবেই না। এরপরে 41টা দেখো, 41টা হচ্ছে নেচার চেঞ্জিং কোর্স মিনস, নেচার যে চেঞ্জিং কোর্সটা এটার মানে কি? দ্য রুল অফ দ্য নেচার, দ্য রুল অফ দ্য পোয়েট্রি, দ্য রুল অফ দ্য গ্রামার, নাকি নান? তাহলে দ্য নেচার চেঞ্জিং কোর্স এটা আমাদের হচ্ছে রুল অফ দ্য নেচার, প্রকৃতির একটা নিয়ম। তাহলে এটা আমাদের প্রথমেরটাই উত্তর হয়ে যাবে, দ্য রুল অফ দ্য নেচার। দ্য রুল অফ দ্য পোয়েট্রি নয়, দ্য রুল অফ দ্য গ্রামার নয়, নানটা তো হচ্ছেই না। 42 এর এমসিকিউটা দেখো, 42টা। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, ইটার্নাল সামার রেফার্স টু, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইটার্নাল সামার রেফার্স টু দ্য গোল্ড, দ্য সান, দ্য মুন, দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড। দ্য ইটার্নাল সামার্স মিনস এখানে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, কবির যে বন্ধুর সৌন্দর্য, সেটা কি এখানে ইটার্নাল সামার বলা হয়েছে, বোঝা গেল? পরেরটা দেখো 43 এমসিকিউটা দেখো, দ্য ওয়ার্ড ইটার্নাল মিনস, ইটার্নাল মিনস কি? ট্রানজিটরি, শর্ট লিভ, ফর এভার, নাকি বোথ এ অ্যান্ড বি? তাহলে আমরা জানি ইটার্নাল মিনস হচ্ছে ফর এভার, সারা জীবন যাকে বলে, ফর এভার। তাহলে দ্য ইটার্নাল মিনস ফর এভার। 44 এর গ্রামারটা একটু দেখো, 44 এর গ্রামার নয়, সরি, 44 এর যে এমসিকিউটা দেখো, নর লুজ পজেশন, দ্য ওয়ার্ড পজেশন মিনস, পজেশন মানে কি? বিউটি, লাভ, ওন, নাকি নান, কোনোটি নয়। তাহলে পজেশন মানে কি? তাহলে পজেশন মানে হচ্ছে নট লুজ, কোনটা লুজ করবে না? বিউটিটা। তাহলে এটা অবশ্যই কী হবে? বিউটি। কবির বন্ধু যে বিউটিটা উপলব্ধি করেছে সেটা সে কখনোই হারাবে না, মানে বিউটিটি উত্তর হবে। ওকে। ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, মৃত্যুর কার প্রতি কোনো কন্ট্রোল নেই। মৃত্যু কিন্তু, ডেথ হ্যাজ কন্ট্রোল এভরিথিং, এভরি ইন্ডিভিজুয়াল অবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড, বাট ডেথ ক্যানট কন্ট্রোল দ্য পোয়েট্রি, তাই তো? পোয়েট্রিকে কবি নয়, পোয়েট্রিকে ডেথ কখনোই কন্ট্রোল করতে পারে না। বাকি বিউটিকেও করতে পারে, মেনকেও করতে পারে, পোয়েটকেও করতে পারে। তাহলে এখানে যেটা বলছে, পোয়েট্রিকে কখনোই ডেথ কিন্তু কন্ট্রোল করতে পারে না। এরপরে দেখো 46 এর যে এমসিকিউটা, 46 নম্বর এমসিকিউ, ব্র্যাগ রেফার্স টু সফট হার্টেড, প্রাউড, দ্য সান, দ্য মুন। এখানে ব্র্যাগ বলতে ডেথ কখনো ব্র্যাগ করতে পারবে না, ব্র্যাগ বলতে এখানে প্রাউড করতে পারবে না, প্রাউড গর্ব করতে পারবে না। মানে কবির বন্ধুর যে সৌন্দর্যটা, কবি তো ইটার্নাল, কবির যে ফ্রেন্ড সে ইটার্নাল হবে থ্রু দ্য ডেথলেস ভার্স অফ দ্য পোয়েট। তো মৃত্যু কখনো গর্ববোধ করতে পারবে না, ঠিক আছে? কারণ ডেথ কবির যে বন্ধুর সৌন্দর্যটাকে তার যে মৃত্যুর ছত্র ছাড়াই আনতে পারবে না। তাহলে এখানে প্রাউডটা হচ্ছে উত্তর হবে, সান হবে না, দ্য মুনও হবে না, সফট হার্টেডও হবে না। এবারে 47 যে এমসিকিউটা, সেটা তোমরা একটু ভালো করে দেখো, নট শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজড হেয়ার। এখানে কোন ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে? সিমিলি ব্যবহার করা হয়েছে, মেটাফোর ব্যবহার করা হয়েছে, পান ব্যবহার করা হয়েছে, নাকি পার্সনিফিকেশন? তাহলে এখানে যেই ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পার্সনিফিকেশন। ডেথকে এখানে পার্সনিফাইড করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা হবে পার্সনিফিকেশন, মেটাফোর নয়, সিমিলি নয়, পান নয়। ওকে। 48 এমসিকিউ দেখো, 48 নম্বর এমসিকিউটা দেখো, ইটার্নাল লাইন্স রেফার্স টু কি? ডেথলেস ভার্স, মানে যে লাইনগুলো কখনো মৃত্যু হবে না, নাকি গড, ভগবান, বোথ এ অ্যান্ড বি? এ অ্যান্ড বি বলতে আমি আগেও বলেছি রোমান হরফের 1 2 দিয়েছি আমি, হ্যাঁ, সেটা কি এ অ্যান্ড বি করেছি, তোমরা বুঝতে পারছো তো? ঠিক আছে, দেখো, আর হচ্ছে নান, মানে কোনোটি নয়। তাহলে ইটার্নাল লাইন রেফার্স টু আমরা আগেই জানি, কবিতাটা পড়ার সময় আমি বলেছিলাম, ইটার্নাল লাইন রেফার্স টু দ্য ডেথলেস ভার্স। তাহলে কী হবে? ডেথলেস ভার্স। এরপর 48 পর্যন্ত হয়েছিল,
49 49 নম্বর এমসিকিউটা দেখো, নট শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড। হেয়ার সেডস মিন, সেডটা কি মানে বলছে, সেডটা কি কোনটাকে বোঝাচ্ছে? দ্য সেড অফ এ ম্যান, দ্য সেড অফ ডেথ, দ্য সেড অফ গড, বোথ এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি দুটোই, তাহলে কোনটা হবে? সেড অফ এ ম্যান হবে না, দ্য সেড অফ গড হবে না, বোথ এ অ্যান্ড বিও হবে না, তাহলে উত্তরটা পড়ে রয়েছে দ্য সেড অফ ডেথ, মৃত্যুর যে সেড সেটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার 50 অর্থাৎ 50 নম্বর এমসিকিউটা দেখো। 50 নম্বর এমসিকিউটা হচ্ছে দ্য পোয়েটস ফ্রেন্ড উইল ইমমর্টাল বাই, তাহলে দ্য পোয়েটস ফ্রেন্ডস উইল ইমমর্টাল বাই গড, পোয়েট, ইটার্নাল লাইন্স অফ এ সনেট। আর 4 নম্বরটা আমি দিইনি, এটা দিয়ে দিচ্ছি, নান করো, নান এনো এনি মানে কোনোটি নয়। তাহলে এটার উত্তর হবে পোয়েট, কবির যে বন্ধুর সৌন্দর্যটা, পোয়েটস ফ্রেন্ডস সেটা, বা পোয়েটের কবির যে বন্ধু সে স্মরণীয় হয়ে থাকবে কিসের দ্বারা? ইটার্নাল লাইন্স অফ দ্য সনেটস বা ডেথলেস ভার্স অফ এ সনেট। ঠিক আছে, তাহলে কী হবে? দ্য ইটার্নাল লাইন্স অফ এ সনেট, বা এখানে যদি থাকতো ডেথলেস ভার্স অফ এ সনেট সেটাও ঠিক, ডেথলেস ভার্স অফ এ পোয়েট্রি সেটাও ঠিক, তাহলে এগুলো ঘুরিয়ে ফিরে দিতেই পারে। তাহলে এখানে ইটার্নাল লাইন্স অফ এ সনেট এইটা যদি থাকে এইটা আগে লিখবে। ঠিক আছে, দ্য পোয়েটস ফ্রেন্ডস উইল ইমমর্টাল বাই গড নয়, পোয়েট নয়, দ্য ইটার্নাল লাইন্স অফ এ সনেট। ঠিক আছে, সনেটের যে চিরস্মরণীয় লাইন বা ডেথলেস ভার্স তার দ্বারা কবি কিন্তু ইমমর্টাল হয়ে থাকবে। এবার 51 দেখো, দ্য পোয়েটস ফ্রেন্ড উইল লিভ, কবির বন্ধু উইল লিভ বেঁচে থাকবে, অ্যাজ লং ম্যান ক্যান ব্রেথ, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারবে, অ্যাজ লং মেন ক্যান রিড, যতদিন মানুষ পড়তে পারবে, বোথ এ অ্যান্ড বি দুটোই, বা নান কোনোটি নয়। আমি জানি অ্যাজ লং ম্যান ক্যান ব্রিথ এইটা উত্তর হবে, অ্যাজ লং ম্যান ক্যান ব্রেথ অ্যান্ড অ্যাজ লং ম্যান ক্যান সি, যদি দুটোই থাকতো এখানে বোথ অ্যান্ড বি হতো, কিন্তু সেটা নাই যেহেতু, তাহলে যেহেতু এটা আছে অ্যাজ লং মেন ক্যান ব্রেথ, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারবে ততদিন কবি বেঁচে থাকবে। 52, এবার 52 দেখো, 52 যেটা তোমার আছে সনেট 18টা এন্ডস ইনে, মানে কীভাবে শেষ হয়েছে? এন্ডস ইনে কোয়ার্ট্রেন দিয়ে শেষ হয়েছে, কাপলেট দিয়ে শেষ হয়েছে, অক্টেভ দিয়ে শেষ হয়েছে, নাকি সিস্টেট দিয়ে শেষ হয়েছে? আমরা জানি শেক্সপিয়ারের যে সনেট তার তো ভাগটা হচ্ছে 3 কোয়ার্টেন, শেক্সপিয়ারের ভাগ হচ্ছে 3টে কোয়ার্টেন, 3 কোয়ার্টেন QUATRA, আর 3 কোয়ার্টেন আর হচ্ছে একটা কাপলেট COUPLET, এটা আগে আমি করে দিয়েছি, তবু এখানে একটু দেখিয়ে দিলাম। তাহলে শেষটা কি হবে? কাপলেট দিয়ে, তাহলে শেষটা কি হবে? কাপলেট। কোয়ার্টেন মানে 4 লাইন্স, তাহলে 3 × 4 সমান হচ্ছে 12, আর কাপলেট হচ্ছে 1 × 2 সমান কত? 2 সমান কত হলো? 12 দিয়ে 14 লাইন হলো। তাহলে সনেট 18 এন্ডস ইন এ কাপলেট। ওকে, 53 দেখো, 53 দিয়ে এমসিকিউটা দেখো, হোয়াট ইজ দ্য কন্ট্রোলিং সিমিলি ইন দ্য পোয়েম, এই কবিতার যে সিমিলিটা কি? ইটার্নাল সামার, দ্য সান, দ্য মুন, নাকি সামার্স ডে? আমরা সবাই জানি এই কবিতার যে কন্ট্রোলিং সিমিলিটা সেটা হচ্ছে সামার্স ডে। ওকে, গ্রীষ্মের দিন, কারণ কবি তার বন্ধুর সৌন্দর্যটা তুলনা করেছে সামার্স ডের সাথে তুলনা করেছিল। প্রথমে হেজিটেশন করছিল তুলনা করবে নাকি, কিন্তু শেষে করেনি, কিন্তু যে সিমিলিটা আছে সেটা সামার্স ডের সাথেই আছে, কারণ সামার্স ডেও বিউটিফুল, তো কবির সৌন্দর্যও বিউটিফুল, কিন্তু সামার্স ডে থেকে তার বন্ধুর সৌন্দর্যটা অনেক বেশি লাভলি অ্যান্ড টেম্পারেট, ওকে, অ্যান্ড স্টেবল। এবার 54 যে এমসিকিউটা দেখো, এটাই সম্ভবত লাস্ট এমসিকিউ। দ্য টোন অফ দ্য পোয়েম ইজ, কবিতার যে টোনটা সেটা কি? পেসিমিস্টিক, অপটিমিস্টিক, ফিলোসফিক্যাল, নাকি নান কোনোটি নয়? তাহলে এর উত্তর কোনটা হবে? অপটিমিস্টিক। ঠিক আছে, তাহলে কবিতার টোনটা কি? অপটিমিস্টিক, পেসিমিস্টিক নয়, ফিলোসফিক্যাল নয়, আর নান তো হচ্ছেই না, তাহলে কবিতার টোনটা হচ্ছে অপটিমিস্টিক, OPTIMISTIC। ওকে, এই যে এমসিকিউগুলো দেওয়া হলো তোমরা অবশ্যই এই এমসিকিউগুলি খাতায় লিখে নেবে,
এবং অভ্যাস করবে। আশা করছি এর বাইরে কোনো এমসিকিউ আসবে না সনেট 18 থেকে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামারস্টে থেকে বা সনেট 18 থেকে বা উইলিয়াম শেক্সপিয়ার এই কবিতা থেকে এর বাইরে কোনো এমসিকিউ আসে না। তোমরা অবশ্যই ভালো করে এগুলি তৈরি করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে আমার যে চ্যানেল এপাল ইংলিশ জোন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিওটি তোমার যতগুলো বন্ধু আছে শেয়ার করতে পারো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে যাতে করে তোমরা সনেট 18 থেকে এমসিকিউ যাতে না তোমাদের আটকায়, এটাই আমার মূল লক্ষ্য। কারণ এমসিকিউ অনেক জায়গায় আটকে যায়, এমসিকিউ অনেক জায়গায় আমরা ভুল করে আসি। তো তোমরা ভালো করে এই এমসিকিউগুলি খাতায় লিখে নিয়ে অভ্যেস করবে। আশা করছি তোমাদের এর বাইরে কোনোদিনও উচ্চ মাধ্যমিকে বা এইচএসের পোয়েট্রি পার্ট থেকে যে সনেট 18টা আছে এর বাইরে এমসিকিউ আসবে না। তোমরা তৈরি থেকো, তোমাদের যখন এক্সাম আসবে তোমরা অবশ্যই বুঝতে পারবে এই ভিডিওটি থেকে তোমরা কতটা সাহায্য পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।